তারা মেয়েটিকে জিজ্ঞাসা করেছিল, তোমার কোনো প্রেমিক নেই কেন? মেয়েটি দুচোখে তার দিনের প্রতি ভালোবাসা এবং তার স্রষ্টার প্রতি আত্মবিশ্বাস নিয়ে তাদের উত্তর দেয়, আমার ধর্মে একজন প্রেমিক থাকা হারাম। আমার রব, যিনি আমাকে ভালোবাসেন এবং আমাকে জীবন দিয়েছেন, তার অবাধ্য হওয়ার থেকে এই ইচ্ছেটি আমি ত্যাগ করতে পছন্দ করি। আমি কেন অন্যের ভবিষ্যৎ সঙ্গীর সাথে এক অভিশপ্ত সম্পর্কে জড়াবো, যখন আমার রব আমার অস্তিত্বের আগেই লিখে রেখেছিলেন আমার জীবন সঙ্গী কি হবেন? তাই কেন অযথা গুনাহ করব? আমি তো জানি না তিনি কাকে আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। তারা বলল, কিন্তু তুমি যদি সম্পর্কেই না জড়াও তাহলে কিভাবে জীবনসঙ্গী পাবে? এই যুগে সবাই এটা করছে, সময় বদলেছে, আধুনিক হও। মেয়েটি হেসে উত্তর দিয়েছিল, যে আমার জন্য নির্ধারিত সে আমাকে খুঁজে পাবে, যদিও আমি দূর মেরুতে লুকিয়ে থাকি। শুধু প্রয়োজন দুয়া এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল। আল্লাহর বাণী সত্যতা ও ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ। তার বাণী পরিবর্তনকারী কেউই নেই। এটি সম্পূর্ণ হারাম। এটা আল্লাহ তাআলার নির্দেশ। সারা দুনিয়া করলেও হারাম সবসময় হারামই থাকবে, হালাল হয়ে যাবে না। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আর তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ। সূরা বনী ইসরাইল, আয়াত ৩২। আমি কখনোই আমার রবের বাণী অস্বীকার করে তাকে অসন্তুষ্ট করতে চাই না। আমি সর্বদা অনুসরণ করার চেষ্টায় থাকব। প্রিয় বোন আমার, তোমাকে স্পর্শ করা সহজ নয়, যেন তুমি সর্বত্র পাওয়া এক সস্তা পাথর। তুমি হচ্ছ ঝিনুকের খোলসের মধ্যে লুকানো এক মুক্তা, যে শুধু তার ভবিষ্যৎ সঙ্গীর জন্য সংরক্ষিত। এবং যদি কেউ তোমাকে সত্যিকারে অর্থে পছন্দ করে, সে কখনো প্রেমিক হতে আসবে না, তোমাকে কখনো অভিশপ্ত সম্পর্কে জড়াতে চাইবে না। সে সরাসরি হালাল সম্পর্ক স্থাপন করতে চাইবে। সে তোমার বাবার সাথে কথা বলবে, আল্লাহর ইচ্ছে সব কিছু ঠিকঠাক হলে একটি পবিত্র বন্ধন হবে, নয়তো সে আল্লাহকে ভয় করে তোমার জীবন থেকে চিরকালের জন্য চলে যাবে। সে প্রকৃতপক্ষে আল্লাহ ভীরু হলে তোমাকে না পাওয়ার কারণে সে কখনো ব্যর্থ প্রেমিকের মতো আচরণ করবে না, বরং আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে তার ভবিষ্যৎ সঙ্গীর জন্য দোয়া করবে, সবর করবে। আমরা তার জন্য অপেক্ষা করব যাকে আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। যতক্ষণ না আল্লাহ তাকে আমাদের কাছে পাঠান, সবর করতে হবে, নিজেকে হিফাজত রাখার পরিপূর্ণ চেষ্টা করতে হবে। প্রত্যেক আদম সন্তান ভুল করে, তার মানে এই নয় যে পরিত্রাণ পাওয়া দুষ্কর। তোমার রবের সন্তুষ্টির জন্য নিজেকে তওবার চাদরে মুড়িয়ে ফিরে আসো এই অভিশপ্ত সম্পর্ক থেকে, আজ, এখন। লেখা নীরা রাহমা, কণ্ঠ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।